বাইরেছি নাকি? কি বলেন ঠিক কিনা? বক্তা কালা হয় না ধরা হয় হোক, বক্তা খাটো হয় না বেটে হয় লম্বা হয় হোক, বক্তা যদি কোরআনের হক কথা বলে আপনাকে দাঁড়ায় থাকার সুযোগ নাই, বসে থাকতে হয় না। বলুন ঠিক কিনা? মাহফিলের ভলান্টিয়ার ভাই যারা আছেন, আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, মেহেরবানি করে এই লোকগুলোকে হাত ধরে একটু দয়া করে বসায় দেন। আর দুইটা মেয়ে দুইটা ছেলে হাফিজ হবে, দুইটা মেয়ে হাফিজ হবে, তাদের অভিভাবক কোথায় আছেন? মাহফিল ইন্তেজামিয়া কমিটি দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে মেসেজ দিয়েছে আপনারা মেহেরবানি করে বাইরে থাকবেন না, মঞ্চে চলে আসুন। হাফেজা এবং হাফেজদের অভিভাবক প্রিয় ভাইরা, শুকরিয়া। মাহফিল আসার পরে খুশি না বেজার? অল্প না বেশি? আওয়াজ হবে বেশি? রাজি আছেন? রাজি আছেন কারা? হাত তোলেন তারা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত তোলেন ভাই, মেহেরবানি করে একটু আমার সহযোগিতা করবেন। রাজি আছেন আপনারা? আপনারা সহযোগিতা না করলে আমি তো বাস করতে পারবো না। কে বলেন ঠিক কিনা? আমরা দেব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ। একটা ছেলে জিহাদি একটা গান গাইলো খুব সুন্দর, আর আপনারা যে আওয়াজ দিলেন তাতে মনে হইল যে মনে হয় যে আপনারা রমজান মাসের শেষ 10টা রোজা লাগছে আপনাদের, এইরকম ভাব মনে হচ্ছিল আমার। প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় করতেছি সেই মহান মুনিবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 16টি বছর পরে স্বৈরাচারকে এ দেশ থেকে ঘাড় ধরে লাঠি দিয়ে বাইরে নাস্তিকের দেশে পাঠা দিয়েছে। প্রিয় ভাইরা, দীর্ঘ 16টি বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিন স্বৈরাচার মাফিয়া চক্রের হাত থেকে হেফাজত করেছে। বলুন ঠিক কিনা? এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমরা কোরআনের মাহফিল থেকে আদবের সাথে শুকরিয়া আদায় করব। বুকের শক্তি মুখের কাছে এনে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হবে বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, নির্যাতিত নেতা, নিপীড়িত নেতা, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন। আপনার আমার যোগ্য অভিভাবক, তিনি হচ্ছেন কোরআনের অথা বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চের পিছনে কথা বলতেছেন কে ভাই? দয়া করে মঞ্চের পিছনে সাইড টক করবেন না। আগে মঞ্চে উঠলে আমাদের ভিতরে থাকতো শুধু ত্রাহি ত্রাহি ত্রাহি। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের মঞ্চে যখন আলোচনা একটু গরম করছি, এই নাস্তিকের বাচ্চারা আমাদের কারেন্টের লাইট গুলো কেটে দিয়ে মাহফিল বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন আমাদের সময় এসে গেছে, এই সময় আর হাতছাড়া করা যাবে না। আমারও যদি সময় হাতছাড়া করে ফেলেন, যদি আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করেন, সিদ্ধান্তের ভিতরে যদি ভুল হয়ে যায়, তাহলে আবারও বাংলাদেশে জগদ্দল পাথর চেপে বসবে, আপনাদের 6 চাষ করে বারোটা বাজায় দিবে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা কি এই বাংলার জমিনে আর কোন সময় সিদ্ধান্ত নিতে ভুল করবো না? শোনেন প্রিয় ভাইরা, মনোযোগী হই, ওই দিকে দেখেন, আমার দিকে তাকান। স্বল্প সময় বিরক্ত করে অল্প কথায় নেমে যাব। আমাকে একটু সময় দিবেন আপনারা, সাইড টক করবেন, আমার দিকে তাকান। আমি বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে সবচাইতে সুপরিচিত একটা হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটা এই আত্মাকওয়া বালক বালিকা মাদ্রাসায় সবসময় তালিম দেয়। মহা কি বলেন, দেয় কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলবেন যে হুজুর, এত বড় বড় হাদিস পড়ে বক্তারা, আপনি এত ছোট হাদিস পড়লেন কেন? কারণ বাংলাদেশে 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে আজকাল 18 কোটি মুসলমানের নিয়তের ভিতরে ভুল আছে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আজকে যদি নিয়তের ভিতরে ভুল না থাকতো,
তাহলে 16টি বছর আমাদেরকে ধুকে ধুকে মরতে হতো না। 16টি বছর আজ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যিনি বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে 50টি বছর তাফসীর করে বাংলাদেশের যারা আজকে তাফসীর করতেছেন তাদেরকে তাফসীর শিখাইলেন, যিনি বাংলাদেশের তাফসীরের আগমন করলেন, যে মানুষটা টাটকা আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলিকে আজকে আবু জেহেলের গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা, আওয়ামী লীগের গোষ্ঠীরা অন্যায়ভাবে পরিকল্পিত ষড়যন্ত্র করে এই জালেমের গোষ্ঠীরা ভ্যাকসিন পুশ করে দিয়ে, ইঞ্জেকশন পুশ করে দিয়ে এই জানোয়ারের বাচ্চারা আমাদের পরিবার টুকরা আল্লামা সাইদিকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত আমরা ভুলব না। কথা বলা মুসলমান, ঠিক কিনা? আজকে রক্তে আগুন লেগেছে। 16টি বছর এই আওয়ামী লীগের জানোয়াররা আমাদেরকে কথা বলতে দেয় নাই। বেটারা আজকে কোথায় আছো? তোমাদের তালিকা হচ্ছে, আজকে বিছানায় ঘুম পাড়তে পারবে না। কথা বল মুসলমান, ঠিক কিনা? কত বছর কমপক্ষে 20টি মাহফিল আমার বন্ধ করে দিয়েছিল। দুঃখ এবং পরিতাপের বিষয়। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহে সুদ খাই না, ঘুষ খাই না, লোন তুলি না, কিস্তি তুলি না, কারো কাছে 1 টাকা কর্জে হাতানা নেই না। নেওয়াশি ইউনিয়ন, ভাঙ্গামারি ইউনিয়ন সার্চলাইট দিয়ে খুঁজবে, চাইরানা পয়সা যদি কোন দুর্নীতি শফিউল্লাহ জাহাদি দেখাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, কোরআনের মাধ্যমে কথা বলুন। কি ভাই? তারপরে আজকে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়। কারণ একটাই, কি ভাই? মঞ্চে কোরআন শরীফ কই দিচ্ছেন আপনারা? কোরআনের মঞ্চে একটা কোরআন দিবেন না? এই জন্য আমি বলতেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সর্বপ্রথম নিয়ত ঠিক করতে হবে মুসলমান। 16টি বছর বাংলার জমিনের মুসলমান নিয়ত ঠিক করতে পারে নাই, যার কারণে মুসলমান ঢুকে ঢুকে আজকে যতটা জায়গায় গিয়েছে প্রত্যেকটা সেক্টরে মুসলমান শুধু হোঁচট খেয়েছে। বলেন ঠিক কিনা? জন্ম নিবন্ধনের কাগজ তোলার জন্য ইউনিয়ন পরিষদে গেলে চৌকিদার, জন্ম নিবন্ধনের জন্য মেম্বার, আপাতত দফাদার থেকে শুরু করে সমাজ সেবার যে ভাই দায়িত্বে আছে, একটা জন্ম নিবন্ধন নিতে গেলে 3 থেকে 4,000 টাকা পর্যন্ত খরচ হয়ে গেল। শুধু তাই নয়, এই 3-4 হাজার টাকা খরচ হওয়ার পরেও এই মানুষটাকে দীর্ঘদিন যাবৎ হয়রানি এবং পেরেশানি হতে হচ্ছে। বলেন ঠিক কিনা? তার মানে হলো এইটা দোষ কিন্তু চেয়ারম্যানের না, দোষটা মেম্বারের না, দোষটা কিন্তু দফাদারের না, দোষটা হলো আপনার। কি ভাই কথা বল না? দোষ হলো আপনার। আজকে যদি ইউনিয়ন পরিষদের ভিতরে ভালো মানুষটাকে আপনার নিয়ত যদি ঠিক করে পরিষদের ভিতরে ভালো একটা চেয়ারম্যান দিতে পারতেন, ভালো একটা মেম্বার দিতে পারতেন, তাহলে আপনার এই হয়রানি হওয়া লাগতো না, পেরেশানি হওয়া লাগতো না। গভর্নমেন্ট ফি, সরকারের ফি হলো 50 টাকা, সেই জায়গায় চলে গেল 4,000 টাকা। তার মানে মুসলমানের নিয়তে ভেজাল আছে। ঠিক কিনা? ঠিক কিনা? নিয়ত কোথায় ভেজাল? এবার দেখেন, শুধু গীতায় আসেন, এবার চলে যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের তাফসীর করলেন বাংলাদেশে 6 লাখ, আর তাফসীরের দরকার নাই। আগে মুসলমানকে সাইজ করা দরকার, কারণ মুসলমানের নিয়তে এখনো ভেজাল। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জমির খাজনা দেওয়ার জন্য যখন ইউনিয়ন পরিষদে ভূমি অফিসে যাওয়া হয়, এই ভূমি অফিসের মধ্যে যে ডাকাতগুলো বসে আছে, এরা হলো আরেক ডাকাত। এমন ডাকাতি করতেছে সে কথার শেষ নাই। বললে আর কাজ হয় না, মানুষ শুধু হয়রান আর পেরেশান হয়ে বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালতের জনগণ শুধু কান্দে আর কান্দে। ঠিক কিনা? তার মানে কি?
মুসলমানের নিয়তে ভেজাল, নিয়তের ভিতরে ভেজাল ঢুকে গেছে, যার কারণে প্রত্যেকটা সেক্টরে আপনাকে শুধু হোসট খাওয়া লাগতেছে। প্রিয় ভাইরা আমার, এখন কিন্তু হোসট খাওয়ার আর সময় নাই। সারা বাংলাদেশের ভিতরে এখন আসতে যদি থানার ভিতরে কিছু হয়, এখন হুজুরদেরকে আগে ফোন দেয়, তার মানে বোঝা গেল বাংলাদেশের হুজুরের দাম বাড়ছে। ঠিক না? ঠিক না? হুজুরের দাম কম না বেশি? আজকে বাটপাররা হুজুরদেরকে দাম দেয় না, হুজুরদের কোনো মর্যাদা দেয় না। মনে করছে যে হুজুর শুধু মসজিদের ইমামতি করবে, তসবিহ টিপবে, আর মসজিদের ভিতরে ইল্লাল্লাহ জিকির করে চা খাওয়াবে, দাওয়াত খাবে, যত সিরা টাকার নোট হুজুরদেরকে দেব। এরা শুধু এভাবেই থাকবে। এরা আবার কি রাজনীতি করে কে? ঠিক কিনা? তার মানে আমরা লুটে ফুটে দেশটারে খাই, হুজুর তোমরা বাইরে হও না, শালা চোরের বাচ্চারা। ঠিক কিনা? সব শালা চোরদেরকে 16 বছর দেখলাম। ঠিক কিনা? দেখেন না? এই বয়সে বেখরাও দেখছেন, দেখেন না? আমরা বেখরাও দেখছি। আজকে এই যে এরকম ছড়াও দেখছি, আবার নবীর নৌকার সাথে ওই জানোয়ারের নৌকা তুলনা করে ওটাও দেখছি। ঠিক কিনা? শুধু দেখা বাজাচ্ছে কোনটা? হুজুরদের শাসন দেখা বাজাচ্ছে। বলো মুসলমান, ঠিক কিনা? এখন আমরা আর কোনো তন্ত্র মন্ত্র শুনতে চাই না, এখন আমরা দেখতে চাই হুজুরদের শাসন। কি বলেন, ঠিক কিনা? কারা কারা হুজুরদেরকে দেখতে চান একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত না, কিছু কিছু মানুষ হাত তোলে অল্পে, যাতে ফেরেশতা না দেখে। হ্যাঁ, ফেরেশতা দেখে না, ফেরেশতা আপনার ঘাড়ের উপরে আছে। আপনার বাটাম কিভাবে ফাটা লাগে এটা ফেরেশতার ভালো জানা আছে, টেনশন করা লাগে। খালি টুকুস টুকুস করে নামাজ পড়ে 5 ওয়াক্ত তসবিহ টেপে আর মসজিদ থেকে বাইরে হয়ে গিয়ে নিয়ত আবার আরেক দিকে দৌড় মানে। এই জন্য মুসলমান ফাঁস করা দরকার। ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। মৌলবি সারা জীবন সেজদা দিয়া কপালের চামড়া 32 পল্লা তুলে দিলা, হাতে পায়ের মধ্যে মুসলমান তোমার করা পড়ে গেল চাচা। কিন্তু সারা জীবন বান্দল করে জীবন কাটাইলা রে মুসলমান। একবারও চিন্তা করলা না যে আমি মুসলমান, আমি কেমনি করে রামদল করি, বান্দল করি। কিয়ামতের দিন রামদল বান্দল সহ জাহান্নামের দায়িত্ব হবে। বলো ঠিক কিনা? আজকে মেলা রামদল বান্দল দেখছি, এখন আর বান্দলের খাওয়া না, এখন চলবে কোরআনের দল। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই কোরআন চলবে এখন, কোরআন। কি বলেন, ঠিক কিনা? সবার শাসন দেখা শেষ, এখন কোরআনের শাসন চলবে। কি বলেন, ঠিক কিনা? আপনারা চান এই কোরআনের শাসন? কারা কারা চান? হাত তুলে তো দেখি। আল্লাহর কোরআনটারে সাক্ষী করি। আল্লাহ তুমি দেখো, সবাই কোরআন চায়। আল্লাহ তোমার কোরআন সাক্ষী। এই মানুষগুলো যদি কোরআনের বিপক্ষে যায়, কিয়ামতের দিন তোমার কোরআন এদের নামে মামলা দিয়ে হাত নামা। আপনি সফুল্লা যাদের খাওয়া নেই, এটম বোমা সাক্ষী নরক ভরত করবে। হলো খানার বাটান কেউ করি ফাটায়, এক কোরআনের সাক্ষী যথেষ্ট, আহার দরকার নাই। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, লজ্জা লাগে না? ব্যাংক ডাকাতি করে খাইল, গম চুরি করে খাইল, ব্যাংকের মধ্যে টাকা নাই, কোটি কোটি টাকা বিদেশে পাচার করলো, বেগম পাড়ায় বাড়ি করলো। হ্যাঁ, 11,000 কোটি টাকা নিয়ে গেল। তারপরে কই আমাদের মতো ভালো মানুষ আর হয় না। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আর ওদের কিছু অনুরোধার সন্তান আছে, এখনো নির্লজ্জা বেহায়ার মতো ফেসবুকে পোস্ট দেয়, ইনারে কে পছন্দ করেন লাইক দেয়। কি বলেন, ঠিক কিনা?
যে ইনার শাসন বাংলাদেশে ভালো ছিল, কে কে তার কমান করে ওর জুতা দিয়ে গুলি দরকার, ঠিক কিনা? হারাম দাদা, চোরকে সাক্ষী দাও, চোরকে লাইক দাও। বাংলাদেশে যারা চোরকে সাপোর্ট করবে, চোরকে লাইক দিবে, চোরকে শেয়ার করবে, সে চোরের সাথে কিয়ামতের ময়দানে উঠবে, ও চোরের সাথেই জাহান্নামে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমি বেশি বললাম, বানায় বললাম? চোর দেশ থেকে পালায়, ভালো মানুষ পালায় না, ঠিক কিনা? এত অন্যায় করার পরেও কয় আমরা অন্যায় করিনি। তাহলে প্রিয় ভাইরা আমার, ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশের বদলে, রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিল, ঠিক কিনা? আর ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি যখন গিরগির করে যায়, ব্রেক করে ভেঙে পড়ে। আবার এই দেশের টিকটক ইউটিউবাররা সুন্দর করে ওটা কেটে বানায় দিল উন্নয়ন, হেইও আওয়ামী লীগ উন্নয়ন, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? লজ্জা হয় না? তার মানে ইমান নাই। যদি ইমান থাকতো ওইভাবে বলতে পারতো না, ওই কাজ করতে পারতো না। আল্লাহর গোলামেরা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা স্বর্ণ পাচার করে বিদেশে নিয়ে গেল। বাংলাদেশের যৌথ বাহিনী তাদের খাতের নিচে লক্ষ লক্ষ টাকা পাইল, তাদের সিন্ধুকের ভিতরে লক্ষ লক্ষ টাকা পাইল। ওদের লজ্জা হয় না? এত অন্যায় করার পরেও তারপরে নিজেকে ভালো মানুষ বলে, তার মানে ওরা ভালো না। ওরা এই দুই হাত দিয়ে অন্যায় করেছে, অন্যায় করার পরে অন্যায় স্বীকার করে না, তাতে কোনো সমস্যা নাই। রাতের অন্ধকারে ব্যাংক ব্যালেন্স ডাকাতি করেছে বাংলাদেশে, কোনো মানুষ দেখে নাই, কিন্তু দেখেছে কে? কে দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে। কিয়ামতের দিন, মুসিবতের দিন ওরাও থাকবে, আমরাও থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কি করবেন? আপনাদের এলাকায় ওই পাতি নেতা যে ছিল, যে মানুষটা হ্যালো বলে আমাদের ইসলামী আন্দোলনে কর্মী ভাইদেরকে গ্রেফতার করে দিছে, ওই মানুষটা রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কোটি টাকার সাথে শেয়ার করেছে, অন্যায়ভাবে আপনারে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে দিছে। দেওয়ার পরে যখন ওই মানুষটা এত অন্যায় করলো, কোনদিন কেউ প্রতিবাদ করতে পারে না। এখন বাংলাদেশের ভিতরে ওই সমাজের হলখানার ভিতরে ওই মানুষটা নিজেকে সমাজের ভিতরে রাতের বেলায় অন্যায় করেছে, দিনের বেলায় নিজেকে ছবি করে মানুষের মাঝে সুন্দর নেতা বলে পরিচয় দিয়েছে। কেউ জানে না যে আমার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না, এইভাবে চলাফেরা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওরে নেমো হারাম, তুমি এত বড় অন্যায় কাজ করছো, হলখানার মানুষ দেখে নাই, বড়াইবাড়ির মানুষ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের চোখে তুমি ফাঁকি দিতে পারো না। সময় মতো তোমাকে ধরা হবে, ওই দিন কিন্তু রুদ্ধমুখী করে জাহান্নামে ঢোকানো হবে, বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দিলেন, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে থাকবে। এরা যে অন্যায় করেছে, অন্যায় স্বীকার করবে না। এদের অন্যায়গুলো বাইর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কায়দা এবং কৌশল করে নেবে। এই কায়দা এবং কৌশলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে এই সমস্ত মিথ্যাবাদী নেতা, চোর নেতা, দেশ ডাকাতি করে নেতা, ব্যাংক ব্যালেন্স চুরি করে খাওয়া নেতা, এরা সব কিছু করার পরেও নিজেকে দেশের ভিতরে, জাতির ভিতরে ভালো মানুষ বলে প্রকাশ করেছে, নিজেকে ছবি মানুষ বলে প্রকাশ করেছে। করার পরে চলেছে, মানুষকে বলেছে আমার মতো ভালো মানুষ হয় না। নির্বাচনের আগে পাঞ্জাবি গায়ে দিচ্ছে, টুপি মাথায় দিচ্ছে, সুন্দর মুখে চারটা দাড়ি রাখছে, রাখার পরে যে জায়গায় মসজিদ দেখে ওই জায়গায় নামাজ পড়ে, সারাদিনে নামাজ হলো ৫ ওয়াক্ত, ওই নেতা ১০ ওয়াক্ত নামাজ পড়েছে। এটা আল্লাহ সব কিছু দেখছে। আল্লাহ কয়, এটা আমি ভালো করে জানি তুমি কি জন্য করো, তার মানে আবার নেতা হওয়ার জন্য চিন্তা ভাবনা। এবার ৫ ওয়াক্ত নামাজ সত্য করছো, এটা তোর হলো বাটপারি, ভেটি ছাড়া কিছু না, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে এদের কথা জানিয়ে দিলেন। এরা হলো টাটকা মুনাফিক।
সমাজে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলে। ওরা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওই মানুষগুলো বলে, ওই মানুষগুলো মানুষের ভিতরে ওয়ামিনান নাসি, মানুষের ভিতরে এমন কতগুলো মানুষ আছে তারা বলতেছে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, তোমরা আমাদেরকে খারাপ বলো কেন? আমরা কিন্তু খারাপ নই, আমরা হলাম দরবেশ, আমরা ঠেলা দেখলে দাড়ি চুল চাইছে বলা, আমরা হলাম সেই দরবেশ। ঠিক না? দেখেন নাই দরবেশ? দেখেন না এ কোন জাতের দরবেশ? হ্যাঁ, যেই দেখছে ঠেলার নাম বাবাজি। এই যে আমার সুঠাম রাস্তায় যে চাচার দেখা যায় ঠিক কিন্তু ওই লোকটার মতোই দেখা যায়, এত সুন্দর দাড়ি দেখে, বল বলা দাড়ি, হ্যাঁ, মুখের কাঠিটা ওই রকম। আচ্ছা ওই চাচার যদি দাড়ি না থাকে কেমন দেখা যাবে ভাই? দেখছেন? আর ওই বান্দর করছে কি জানে, এখন পোলানোর কায়দায় দাড়ি চুল চাইছে, হ্যাঁ, যিনি মিথ্যে সাঁচাই মিশে আইন বানায়, টাকলাটা, টাকলা কি নাম? আরে ভাই টাকলাটা সাথে মাল নাই, আনিসুল হক। কি করলেন? এই আনিসুল হক সাথে নিয়ে করে আমাকে একটু পলাইতে হবে, তো চলো পলাই, পলানো শুরু করছে।